আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যেদিন তুমি বুঝবে তোমার মেজদিকে বাঁচাতে গিয়ে তুমি সমাজের কত বড় ক্ষতি করেছো, সেদিন আশা করি তোমার শিক্ষা হবে। ইয়েস স্যার, আমরা ব্যাক করছি। না, ট্রানজিট রিমান্ড নিয়েই আসতে হবে স্যার। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব কোর্ট থেকে অনুমতি নিয়ে ওদের আমাদের ডিস্ট্রিক্টে ট্রান্সফার করার। একটা কথা বুঝলাম না ক্রান্তি, মন্দিরারা গদ্দারি কেন করলো? গদ্দারি? হ্যাঁ, ওরা তোমাকে সবাই এত সম্মান করে, ভক্তি শ্রদ্ধা করে, তোমাকে সর্দার মনে করে, তোমার সব কথা মেনে চলে, তাহলে তাহলে পুলিশের হাতে তোমাকে একা ধরা দিল কেন? কেন কেউ ওরা এগোলো না? ভুল করছো নীলাঞ্জনা, ওরা আমার কথা মেনে চলে বলেই আজকে চুপ ছিল। আমি ওদেরকে বলেছিলাম কেউ যদি কখনো পুলিশের হাতে ধরা পড়িস কেউ যেন কাউকে চিনতে না পারে। সবাই যদি একসঙ্গে ধরা পড়ে যাই তাহলে কাজটা কে করবে? আর তাছাড়া ওরা এগিয়ে আসলে এটা প্রমাণ হয়ে যেত যে ক্রান্তির একটা দল আছে, তাতে আমাদের বিপদ আরও বাড়ত। পুলিশ গ্রামবাসীদের উপর অত্যাচার বাড়াতো। জঙ্গলের সহজ সরল মানুষগুলোর সিদ্ধারা যে এতটা শক্ত, ওদের মানসিকতা যে এতটা মজবুত তা আমি আগে বুঝিনি। পুলিশের শত ভয় শত প্রলোভনেও ওরা এক পাও নড়ল না। হ্যাঁ, সেই জন্যই তো ওদেরকে এত ভালোবাসি। ওরা গরিব হতে পারে কিন্তু লোভী নয়, ওরা ক্ষুধার্ত হতে পারে কিন্তু বেইমানি করা ওদের রক্তে নেই। কি প্ল্যান চলছে ফিসফিস করে? পরের ডাকাতির প্ল্যানটা কি চোখে রাখা হচ্ছে? বিয়ের পরেই তো চলে এলাম কিনা, বাসর ফুলসজ্জা কিছুই তো হলো না, তাই এখানে বসেই ফিউচার প্ল্যানিংটা করে নিচ্ছি। আপনি এসব সাধারণ কথা বুঝবেন না। চুপ, খুব চ্যাটাং চ্যাটাং বলি না তোর। একবার হাজতে ঢোকাই, তারপর বের করছি ফ্যামিলি প্ল্যানিং। ক্রান্তি, আমি আর কিচ্ছু ভাবি না, যা হয় হোক। তুমি আমার পাশে আছো, এতেই আমার শান্তি, আর কিচ্ছু চাই না। স্রোত, স্রোত এখানে কেন? ও কি পুলিশের সামনে আসবে? না না, দোহাই তোর বোন, পুলিশের সামনে আসিস না। তুই ভাবিস না মেস্তি ভাই, আমি তোর পাশে আছি। এই লড়াইতে আমি তোর পাশে সবসময় থাকবো। তোকে যেমন করে হোক জেল থেকে বের করে আনবই আমি, আই প্রমিস। আমার জন্যই তো তোর এই বিপর্যয় হলো, আমি তোর পাশে থাকবো রে। ও বাবা, কিছু একটা পায়ে ফুটেছে মনে হলো। ওই দেখি। বেশি নাটক হচ্ছে না, কিচ্ছু নেই পায়। চল গাড়িতে ওঠ। এই তোলো ওকে। কিছু একটা ফুটেছে মনে হলো। আগামী 3 দিনের মধ্যে আমাদেরকে এই প্রজেক্টটা শেষ করতে হবে। আমরা ক্লায়েন্টকে যেই ডেটটা প্রমিস করেছি সেই ডেটের মধ্যেই প্রজেক্ট জমা পড়বে। আফটার অল এটা আমাদের কোম্পানির রেপুটেশনের ব্যাপার। Just a minute, huh? Excuse me. Sister, আপনি একটু বাইরে যাবেন, আমার ওর সাথে একটু কথা আছে। কি হয়েছে রাই? মোবাইল দেখে এত আপসেট হয়ে পড়লে কেন? কিসের মেসেজ? নীলাঞ্জনার ব্যাপারে কিছু? কি করে বুঝলে?
কারণ আমি তোমাকে চিনি, বুঝি তোমায়, তাই? কি হয়েছে? ওকে ওকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে। কে বলল? স্রোত। রাই স্রোতকে এসবের থেকে দূরে থাকতে বলো, ওকে সাবধান করো। কিন্তু এটা কিন্তু কোনো সাধারণ ক্রিমিনাল কেস নয়, এই দলটা অ্যান্টি ন্যাশনাল, এদের থেকে দূরে থাকাটা দরকার। স্রোতের নিজস্ব লাইফ আছে, ওর ক্যারিয়ার আছে, একবার যদি প্রশাসনের নজরে পড়ে সব শেষ হয়ে যাবে। কিন্তু রাই, সব নষ্ট হয়ে যাবে। কোর্টে গেছিলে আজ, তাই তো? হ্যাঁ, আমি তোমাকে যেতে মানা করেছিলাম, কিন্তু বারণ করেছিলাম নিজেকে এসবে জড়াতে। একটা সময় তো আমাকে যেতেই হতো। এই কেস থেকে তো আমি দূরে থাকতে পারবো না, আর আমার পক্ষে সেটা সম্ভবও না। সেটা যখন পুলিশ বলবে তখন যেও, পুলিশকে হেল্প করো, সত্যি কথা বলো। কি হয়েছিল ওখানে? ওরা কে কে ছিল? আমি সত্যিই বলেছি, আমি সেদিন কিছু ক্লিয়ারলি বুঝতে পারিনি। ওদের মুখ তো ঢাকা ছিল, তাহলে আমার পক্ষে কিভাবে চেনা সম্ভব? তার মানে তুমি তোমার জেদ থেকে এক পাও নড়বে না, তাই তো? এটা আমার জেদ না, এটা আমার সত্যি, এটা আমার বিশ্বাস। যে বিশ্বাসের জোরে তুমি সমাজের কিছু দাগী ক্রিমিনালকে সমাজসেবী ভেবে নিয়ে তাদের উদ্ধারের দায়িত্ব নিয়েছো, নিজেকে দেশের শত্রু বানাচ্ছ। সার্থক, আমি তোমাকে আর কিছু বোঝানোর চেষ্টা করব না। তুমি নিজেই যেটা ভেবে নিয়েছো সেটা নিয়ে খুশি থাকো। স্রোত, থাকো তুমি তোমার ভ্রান্ত ধারণা নিয়ে। যেদিন তুমি বুঝবে তোমার মেজদিকে বাঁচাতে গিয়ে তুমি সমাজের কত বড় ক্ষতি করেছো, সেদিন আশা করি তোমার শিক্ষা হবে। আমি ও ঘরে যাচ্ছি। তোমার কোথাও যেতে হবে না, আমি যাচ্ছি। এই ঘরটা তোমার, যদি কাউকে যেতে হয় তাহলে আমি যাব। দরকার নেই, এই বাড়িটা বাবার, আর তিনি যখন তোমাকে সাপোর্ট করেন তখন এই ঘরের ওপর তো তোমারই অধিকার বর্তায়। কিছু বলবে? আমার ঘরে এসো, তোমার সঙ্গে আমার কথা আছে। না, আমার কোনো কথা নেই, আমার কারোর সঙ্গে কোনো কথা নেই। আমার কথা আছে বললাম তো। না, আমি এখন একা থাকতে চাই। তোমরা যেটা করছো সেটা ছেলে মানুষই করছো, এইভাবে জীবন চলে না। আমি চালিয়ে নেব।